পুজোর আগেই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে চূড়ান্ত খবর। ইতিমধ্যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হলেও প্রচুর মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা এসে পৌঁছায়নি। তবে কবে থেকে এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বা বৃদ্ধ ভাতার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে, তাছাড়া অতিরিক্ত কোনো টাকা পাওয়া যাবে কিনা, আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দেওয়া নিয়ে নতুন কি ঘোষণা হয়েছে, সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে অক্টোবর মাসে আবাস যোজনার টাকা, বৃদ্ধ ভাতা সহ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার চূড়ান্ত খবর। কখন থেকে টাকা ঢুকবে, যারা টাকা পায়নি তাদেরকে কবে টাকা দেওয়া হবে, তাছাড়া অতিরিক্ত টাকা পাওয়া যাবে কিনা, এই বিষয়ে নতুন কি কি আপডেট উঠে এসেছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে দেখাবো। দেখুন, বলা হয়েছে বাংলার মা বোনেদের কাছে খুবই জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ একটি প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার। প্রতি মাসেই এই প্রকল্পের টাকার জন্য অপেক্ষা করেন গরিব এবং নিম্নবিত্ত পরিবারের কয়েক লক্ষ মহিলারা। আগে এই প্রকল্পে 500 টাকা এবং 1000 টাকা করে দেওয়া হলেও যখন থেকে এই প্রকল্পের টাকাকে বাড়িয়ে 1000 টাকা ও 1200 টাকা করা হয়েছে, তখন থেকেই আরো বেশি মহিলারা আগ্রহ দেখিয়ে যুক্ত হয়েছেন এই প্রকল্পে এবং প্রচুর মহিলারা নতুন কিন্তু আবেদন করছেন এই প্রকল্পে যুক্ত হওয়ার জন্য। ইতিমধ্যে এই প্রকল্পের টাকা অক্টোবর মাসে প্রত্যেক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ছাড়ার কাজ শুরুও হয়ে গিয়েছে। তারপরেও বেশ কিছু মহিলার ক্ষেত্রে এই প্রকল্পের টাকা পাওয়া নিয়ে কিন্তু সমস্যা দেখা দিয়েছে। অনেক মহিলারাই কিন্তু টাকা ছাড়া হলেও তাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা পাননি। তাছাড়া আবার কিছু মহিলারা যখন স্ট্যাটাস চেক করছেন সেখানে কিন্তু তারা কোনো রকম টাকার আপডেট পাচ্ছেন না, সেই জন্য তাদের কিন্তু চিন্তার ভাঁজ পড়েছে কপালে। দেখুন, এই জন্যই বলা হয়েছে এরই মধ্যে শুরু হয়েছে বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর মাত্র 2-1 দিনের মধ্যেই বন্ধ হয়ে যেতে পারে প্রায় সমস্ত সরকারি বেসরকারি ব্যাংকের কাজকর্ম। ফলে এই প্রকল্পের টাকা আদেও ব্যাংক অ্যাকাউন্টে আসবে কিনা, পুজোর বাড়তি টাকা পাওয়া যাবে কিনা, এই নিয়ে আবারও মহিলাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। কারণ কিছু মহিলারা এই প্রকল্পের টাকা নিয়ে তাদের সন্তানের পড়াশোনার খরচে লাগান, আবার কিছু মহিলারা সংসারের কাজে। তবে এই মুহূর্তে সামনে দুর্গাপুজো থাকায় এই প্রকল্পের টাকা নিয়ে বেশিরভাগ মহিলারাই তাদের সন্তানদের জামা কাপড় কেনা থেকে শুরু করে পুজোর কেনাকাটার কাজে ব্যবহার করছেন। আর এই মুহূর্তে যদি এই টাকা ব্যাংক অ্যাকাউন্টে না আসে সেক্ষেত্রে আরও সমস্যায় পড়তে পারেন মহিলারা। দেখুন, এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে বর্তমানে লক্ষ্মী ভান্ডার প্রকল্প গরিব এবং নিম্নবিত্ত মহিলাদের কাছে একটি অন্যতম আয়ের উৎস। প্রতি মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যেই এই প্রকল্পের টাকা ঢোকে। কিন্তু যে সমস্ত মহিলারা এখনো পর্যন্ত টাকা পাননি তারা কিন্তু চিন্তায় রয়েছেন। তবে নবান্ন সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। নবান্নের তরফ থেকে কিন্তু টাকা ছাড়া হয়ে গেছে। এই মুহূর্তে এই প্রকল্পে প্রায় 2,15,00,000 মহিলারা সুবিধা পাচ্ছেন। তবে এত বিপুল সংখ্যক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে একসঙ্গে টাকা ঢোকানো সম্ভব নয়, তাই ধাপে ধাপে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হচ্ছে। র্যান্ডমলি কিছু জেলার মহিলারা আগে এই প্রকল্পের টাকা পেয়ে গেছেন। তো আপনারা পেয়েছেন কিনা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তবে যারা এখনো পর্যন্ত টাকা পাননি, জানা যাচ্ছে আগামী 2-1 দিনের মধ্যে আপনাদেরও ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা জমা পড়বে। শুধু তাই নয় বন্ধুরা, এই টাকা দেওয়া নিয়ে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে। দেখুন, বলা হয়েছে তবে এটাও জানা যাচ্ছে মেসেজ ছাড়াই কিছু মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে। কিন্তু মেসেজ ছাড়া এই টাকা জমা হওয়ার ফলে অনেকেই বুঝতে পারছেন না যে অ্যাকাউন্টে আদেও টাকা এসছে কিনা। তো সেই জন্য অনেকে হয়তো চিন্তা করছেন। আমাদের এখানেও কিন্তু 2-1 জন মহিলা রয়েছেন যারা বার্ধক্য ভাতার টাকা পান, তাদের মোবাইলে কিন্তু কোনো রকম কোনো মেসেজ আসেনি, তারপরেও কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। তারা যখন ব্যাংকে গিয়ে চেক করেছেন বা আশেপাশের যে সাইবার ক্যাফে রয়েছে সেখানে গিয়ে তারা সিএসপি সেন্টার থেকে যখন গিয়ে চেক করেছেন সেখানে কিন্তু তারা দেখেছেন যে তাদের অ্যাকাউন্টে 1000 টাকা ঢুকে গেছে। তো এক্ষেত্রে আপনাদেরকে জানাবো আপনারাও একবার চেক করে দেখতে পারেন। দেখুন, বলা হয়েছে নবান্ন সূত্রের খবর অনুযায়ী এই বছর অগ্রিম টাকা দেওয়ার কাজ শুরু হলেও পুজোর বোনাসের তেমন কোনো খবর কিন্তু নেই। 2-1 দিন আগে সূত্রের খবর অনুযায়ী জানা গেলেও লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কিন্তু পুজোর বোনাস দেওয়া হয়নি। অর্থাৎ পুজোর বোনাস নয়, শুধুমাত্র প্রকল্পের টাকাটাই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কাজ শুরু হয়েছে। লক্ষ্মী ভান্ডার ছাড়াও ইতিমধ্যে বৃদ্ধ ভাতার টাকা অক্টোবর মাসের 3 তারিখ থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়া শুরু হয়েছে। তাছাড়া আবাস যোজনার নতুন বাড়ির টাকা দেওয়া নিয়েও ইতিমধ্যে নতুন গাইডলাইন চালু হয়েছে। এই নিয়ে আমাদের আগেই ভিডিও বানানো রয়েছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। জানা যাচ্ছে নতুন করে 3 কোটি মানুষ আবারও আবাস যোজনার ঘর পাবে। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই নিয়ে নতুন ঘোষণাও কিন্তু হয়েছে।
তবে কেন্দ্রীয় সরকার বাড়ি বানানোর টাকা ইতিমধ্যে না দিলেও রাজ্য সরকারের তরফ থেকে নতুনভাবে ঘোষণা করা হয়েছে ডিসেম্বর মাসের মোটামুটি 20 থেকে 21 তারিখের মধ্যেই আবাস যোজনার একটা কিস্তির টাকা অর্থাৎ প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। তবে তার আগে বেশ কিছু ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশনের পরে যদি আপনি উপযুক্ত হন সেক্ষেত্রে আপনারও আবাস যোজনার লিস্টে নাম আসতে পারে, বা লিস্টে যদি নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যদি আবাস যোজনার জন্য যোগ্য হন আপনিও এই বাড়ির টাকা পেতে পারেন। তো বর্তমানে আবাস যোজনার প্রথম কিস্তির 60,000 টাকা কিন্তু ডিসেম্বর থেকেই দেওয়া হবে, তারপরের কিস্তিতে আবারও বাকি টাকাটা কিন্তু দিয়ে দেওয়া হবে। তো এই মুহূর্তে আপনাদেরকে যেটা জানানোর ছিল, লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এখনো পর্যন্ত যারা টাকা পাচ্ছেন না আরো 1-2 দিন অপেক্ষা করুন। পুজোর মধ্যেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসতে পারে। আর শুধু তাই নয়, তার মধ্যে যদি ব্যাংক বন্ধ হয়ে যায়, কোনো টেকনিক্যাল সমস্যা থাকলে সেক্ষেত্রে পুজোর পরে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা জমা হতে পারে। এই মুহূর্তে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আপনি আবেদন করেছেন কিনা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে অর্থাৎ বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।